শ্রীকৃষ্ণ বলেছেন, সঙ্গদান, সময় অসময়ে পাশে থাকা ও নিজেকে সমর্পণ যিনি আপনার জন্য করেন তাকে কখনো কাছছাড়া করবেন না। তিনি আপনার আসল হিতাকাঙ্ক্ষী। যদি কেউ আপনার আত্মসম্মানকে আপনার অহংকার বলে মনে ভাবেন, তো তাকে তা ভাবতে দিন। কর্ম এমনই এক ফসল যা আপনাকে যে কোনো পরিস্থিতিই হোক না কেন একদিন না একদিন কাটতে হবেই, অর্থাৎ কর্মফল আপনাকে ভোগ করতেই হবে। তাই সর্বদা ভালো বীজ বপন করুন, যাতে ফসল অর্থাৎ কর্মফল ভালো হয়। সত্যের পথে চলতে গিয়ে যদি নিঃসঙ্গ হয়ে পড়েন, তবে একলাই পথ চলতে থাকুন। সমস্যার ব্যাপারে বেশি চিন্তা করলে কেবল অজুহাত সামনে আসে, আর সমাধানের উপায় চিন্তা করলে সঠিক পথের দেখা মেলে। যে ভয় আপনার আত্মবিশ্বাসকে শেষ করে, সেই ভয়কে মন থেকে দূরে সরিয়ে ফেলাই উচিত এবং আবশ্যক। অসৎ পথে দ্রুত চলার থেকে সৎ পথে ধীরে চলা অনেক ভালো। মানুষের মনের ভয় এমনই এক অনুভূতি যা তার প্রতিটি প্রয়াসকে বিশাল বড় এক বাধার সামনে উপস্থিত করে। ভয়ও প্রতিকূলতার মতো আপনার জীবনের এক সংকটময় অনুভূতি। এই ভয়ের কারণেই আপনি নিজেকে সকল সমস্যা থেকে সর্বদা দূরে সরিয়ে রাখেন। তাই জীবনে অগ্রসর হওয়ার পথে মনের যাবতীয় ভয়কে দৃঢ়তার সঙ্গে নিয়ন্ত্রণ করুন। ভয়কে দূর করুন, সাফল্যের পথ প্রশস্ত করুন। গীতার এই কথাগুলো মনে রাখুন, মনের সকল দ্বিধা দূর করুন। আপনার নিয়ন্ত্রিত মন আপনাকে সঠিক পথে চলতে সঠিক দিগদর্শন করবে। একটা কথা সর্বদা মনে রাখবেন, ঈশ্বর দিবারাত্র শয়নে জাগরণে সবসময় আপনার পাশে আছেন, কিন্তু আপনি তার প্রিয় কিনা সেটা আপনার ওপরেই নির্ভর করে। কেননা কর্মের মধ্য দিয়েই আমরা তার প্রিয় বা অপ্রিয় হয়ে উঠি। শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, ধর্ম ও অধর্মের মধ্যে সর্বদা আমি ধর্মের পক্ষে অবস্থান করি। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।